আসসালামু আলাইকুম। ছবিতে যে মেশিনটি দেখতে পাচ্ছি ইহা হচ্ছে স্ট্যান্ডার্ড মেশিন। আজকে এর বিস্তারিত কার্যপ্রণালী বর্ণনা করব। এটা হচ্ছে মেশিনের ফ্রন্ট সাইড, মাঝের অংশটি স্ট্যান্ডার্ড সাইড। ইহা হচ্ছে মনিটর, মনিটরের পাশে হচ্ছে প্যানেল বোর্ড এবং উপরে যে দুটি পাইপ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে থার্মো অয়েল ঢোকার ইন এবং আউট লাইন। যে মোটরগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ব্লোয়ার মোটর। এটা হচ্ছে ডেলিভারি সাইড স্ট্যান্ডার্ড মেশিনে। সাধারণত প্রতিটা চেম্বারে দুটো করে ব্লোয়ার মোটর থাকে। আমাদের মেশিনটি 10 চেম্বার বিশিষ্ট, তাই ইহার ব্লোয়ার মোটর সংখ্যা 20টি। এখন মেকানিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব। ছবিতে যে অংশটি দেখতে পাচ্ছি ইহা হচ্ছে একটি নজেল। এখন মেশিনের ভিতরের চেম্বারের একটি চিত্র দেখতে পাচ্ছি। সামনের অংশটি হচ্ছে হিট এক্সচেঞ্জার। সাধারণত অয়েল এই হিট এক্সচেঞ্জার দিয়ে ভিতরে প্রবেশ করে এবং আউট লাইন দিয়ে বের হয়ে যায়। এখন আমরা দেখতে পাচ্ছি এই 10টি চেম্বার। এই 10টি চেম্বারের প্রত্যেকটিতে 2টি করে ইন এবং আউট লাইন আছে। এখন আমরা মেশিনের উপরের অ্যাডজাস্ট ব্লোয়ার এর আউটলাইন দেখতে পাচ্ছি। তার সাহায্যে মেশিনে অতিরিক্ত টেম্পারেচার আউট হয়ে যায়। ইহা হচ্ছে থার্মো অয়েলের মেইন লাইন, যা বয়লার থেকে আসছে। একটি ইন এবং একটি আউট, এই দুটি লাইন দ্বারা গরম অয়েলটি মেশিনের চেম্বারে প্রবেশ করে এবং আউট লাইন দিয়ে বের হয়ে যায়। আমরা ইলেকট্রিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব। হচ্ছে আমাদের মেশিনের প্যানেল বোর্ড। আমরা এখন প্যানেল বোর্ডটি ওপেন করলাম। উপরে যে অংশটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিউজ, আর এটা হচ্ছে আমাদের মেশিনের মেইন লাইন। ইহা হচ্ছে আইসোলেটর। প্রত্যেকটি চেম্বারে যে 2টি করে ব্লোয়ার মোটর রয়েছে, ইহার ইনভার্টারগুলো হচ্ছে এগুলো আমরা দেখতে পাচ্ছি। ইনভার্টারগুলো সবগুলো ল্যানজি ব্র্যান্ডের। এগুলো হচ্ছে ট্রান্সফরমার আর উপরেরগুলো হচ্ছে ফিউজ। ব্লোয়ার মোটরে ইনভার্টারগুলো সাধারণত সিরিজ করা থাকে। প্রতিটি চেম্বারে 2টি করে ব্লোয়ার মোটর থাকে, একটি বাতাস দিবে এবং একটি বাতাস বের হবে। এখন আমরা আরেকটি প্যানেল নিয়ে আলোচনা করব। এই প্যানেলের সামনের সাইডে যে আদার্স মোটরগুলো আছে, ওই মোটরগুলো সাধারণত এই ডিভাইস, ইহার নাম হচ্ছে ক্যান বাস অ্যাড্রেস। ইহা এক প্রকার ইনভার্টারও বলা যায়। ইহার কানেকশনগুলো এই ইনভার্টার টাইপ ক্যান বাসে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্যাডারের, তারপর রোলারের, এগুলার ইনভার্টার এগুলো দেখতে পাচ্ছি আমরা। ট্রান্সফরমার, উপরেগুলো হচ্ছে ফিউজ এবং এটি হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই এবং এগুলো হচ্ছে কন্ট্যাক্ট, ম্যাগনেটিক কন্ট্যাক্ট। আর এটা হচ্ছে পিএলসি, বেগুনি কেবল এবং জ্যাকটি হচ্ছে প্রোভিয়াস ডিপির জ্যাক বা কমিউনিকেশন কেবল বলা হয়। এই ডিভাইসটির নাম হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রোলার। মেশিনে ইমার্জেন্সি কোনো ফল্ট আসলে এখানে সিগন্যাল দিবে। প্যানেল বোর্ডের কাজ শেষ। এখন আমরা প্যাডার নিয়ে আলোচনা করব। এই হচ্ছে প্যাডার 1। প্যাডার 1 কন্ট্রোলিংয়ের জন্য আমরা এই কন্ট্রোলারটি ব্যবহার করে থাকি। ইহার সাহায্যে ট্যাঙ্ক আপ ডাউন, কেমিক্যাল ঢোকানো, বের করা, সর্বজনীন সবকিছু করা হয়ে থাকে এই কন্ট্রোলারের সাহায্যে। এবং এটি হচ্ছে প্যাডার 2। প্রতিটা মেশিনে 2টি করে প্যাডার থাকে। প্যাডের উপরে রোলার থাকে, বড় একটি রোলার, আরও 2টি রোলার থাকে, এক্সপেন্ডার রোলার থাকে। এটি হচ্ছে প্যাডারের ট্যাঙ্ক। এখন মেশিনের অপারেশন সাইটে গেলাম। ফেব্রিক মেশিনে ঢোকার পর চেম্বারের সাহায্যে কাপড় হিট হয়ে ডেলিভারি সাইটে গরম হয়ে বের হবে। সবাইকে ধন্যবাদ।